يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان ইউরাফুল মুজরিমুনা জাহান্নামীদেরকে চেনা যাবে, পাপীদেরকে চেনা যাবে, বিসিমাহুম তাদের চিহ্ন দেখে চেনা যাবে। তাদের চেহারার মধ্যে কে কোন পাপ করেছে পাপ অনুযায়ী তাদের চিহ্ন চেহারার মধ্যে ফুটে উঠবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যখন তাদেরকে চেনা যাবে চেহারায় পাপের চিহ্ন ফুটে উঠবে। এবার আল্লাহর ফেরেশতারা একদল ফেরেশতা থাকবে, তারা তার মাথার সামনের চুল বিন-নাওয়াসি, নাওয়াসি মানে বলা হয় সামনের চুলকে নাওয়াসি বলে, কপালের উপরের চুলকে আরবিতে নাওয়াসি বলে, নাওয়াসি এবং তাদের দুই পাকে একসাথে পেঁচিয়ে ফেলা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, মাথার সামনের চুল আর পা ধরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, অথবা সামনের চুল দিয়ে পেঁচায়া তাদেরকে বেঁধে ফেলা হবে। এত ভয়াবহ পরিস্থিতি সেদিন কিয়ামতের ময়দানে তৈরি হয়ে যাবে। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে আমাদের আলোচনার বিষয় জাহান্নামের ভয়াবহতা। নির্বাচিত আয়াত সূরা আল ফজর, আয়াত নম্বর 23, কোরআনে মাজিদের 89 নম্বর সূরা, সূরা আল ফজর। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 30, রুকু সংখ্যা 1। আমাদের আলোচনার বিষয় আয়াত নম্বর 23, বিষয় জাহান্নামের ভয়াবহতা। আসুন আগে আমরা একটু তেলাওয়াত করব, এরপর আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদের উদ্দেশ্যে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। সেই দিন জাহান্নামকে কোথায় নিয়ে আসা হবে? কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে, উপস্থিত করা হবে। আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র, ঠিক কিনা? কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার যখন হয়ে যায় একটা নির্ধারিত সময়ে পরীক্ষার রেজাল্টও হয়, ঠিক কিনা? কিছুদিন আগে কলেজে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিয়েছিল, মাদ্রাসার আলিমের রেজাল্ট দিয়েছিল। কেউ পাস করেছে, কেউ ফেল করেছে। প্রায় 6 লক্ষ স্টুডেন্ট এই বছর ফেল করেছে। পাশের হার আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডে সবচেয়ে কম। আপনারা দেখেছেন সম্ভবত 48% পাশের হার। তো দুনিয়ার জীবনে মানুষ পরীক্ষা দিয়ে পাসও করে, ফেলও করে। আবার গোটা মানব জাতির জন্য এই দুনিয়াটা হচ্ছে এক্সামিনেশনের সেন্টার, পরীক্ষার কেন্দ্র। সে কথা আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম। আল্লাহ বলেন নাই যে কার আমল বেশি, এটা পরীক্ষা করার জন্য জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি। আমল দিয়ে কি হবে যদি আমলের কোয়ালিটি না থাকে? আমলের কি না থাকে? কোয়ালিটি যদি না থাকে, আপনি ওই আমল দিয়ে কি করবেন? আপনার আমল যদি শিরক এবং বেদাত মুক্ত না হয়, আপনার আমল যদি রিয়া মুক্ত না হয়, বহু নামাজি কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের প্রতি গাফেল, অমনোযোগী এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। তাহলে আপনার ওই নামাজ কিয়ামতে আপনার আমার কোনো কাজে আসবে না। আমার আপনার নামাজ যদি কোয়ালিটিফুল হয়, আমার আপনার ইবাদত যদি হয় লিওয়াজহিল্লাহ তাআলা, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খালেস করো, খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা সেটাই দেখতে পাই সূরা মুলকে আল্লাহ বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম। আল্লাহ বলেন নাই কার আমল সবচেয়ে বেশি, এটা বলেন নাই। তাইলে আমাদের আমলটা যাই করি না কেন সেটা বেস্ট হতে হবে, গুড বেটার নয়, সেটা বেস্ট হতে হবে। আহসান ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ ব্যবহার করেছেন। গুড বেটার নয়, বেস্ট হওয়া চাই। প্রত্যেকটা আমল বেস্ট হতে হবে, তাহলেই আমরা পরকালে নাজাত লাভ করতে পারবো। তো বলছিলাম দুনিয়া পরীক্ষার সেন্টার। এই পরীক্ষায় যারা উন্নীত হবে, উত্তীর্ণ হবে, যে তারা জান্নাতে চলে যাবে, আর যারা উত্তীর্ণ হবে না তাদের জন্য কিয়ামতের ময়দানেই জাহান্নামকে নিয়ে আসা হবে। অজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, আল্লাহ বলেন সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে। কিভাবে নিয়ে আসা হবে? শহীদ বখতরি তিরমিজি শরীফের মধ্যে সহি সূত্রে বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহ রাসূল বলেন, ইউতা বিজাহান্নামা, জাহান্নামকে নিয়ে আসা হবে, ইয়াউমাইজিন, কিয়ামতের দিন, লাহা ৭০,০০০ জিমামিন, জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম লাগানো থাকবে। কত হাজার লাগাম? ৭০,০০০ লাগাম জাহান্নামের চতুর্দিকে লাগানো থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, প্রত্যেকটা লাগাম ধরে টানবে ৭০,০০০ ফেরেশতা। ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। চিন্তা করেন কত বড় জাহান্নাম, লাগাম লাগানো কত হাজার, প্রতি লাগামে ফেরেশতা কত হাজার। আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা সহিহ তিরমিজি শরীফ ২৫৭৩ নম্বর হাদিসের অ্যাপস থাকলে মিলায়া দেখবেন।
ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন উপস্থিত করা হবে। যখন উপস্থিত করবে, এতদিন তো আলেমদের কাছে শুনেছে, কোরআনের বর্ণনা শুনেছে, দুনিয়াতে হাদিস থেকে শুনেছে, ওয়াজের ময়দানে শুনেছে জাহান্নামের বর্ণনা, বিশ্বাস করে নাই, আমলে নেয় নাই, গুরুত্ব দেয় নাই, অবহেলা করেছে। এখন জাহান্নামকে যখন সচক্ষে সামনে দেখতে পাবে, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষের বুঝে আসবে হায় 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 হায়, এই জাহান্নাম থেকে তো আমাদেরকে ভয় দেখানো হয়েছিল, এই জাহান্নাম থেকে তো আমাদেরকে সতর্ক করা হয়েছিল, এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্যই তো আমাদেরকে বলা হয়েছিল। হায় হায়, আমরা তো বুঝি নাই, আমরা তো অবহেলা করেছি। আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষের বুঝে আসবে। আল্লাহ নিজেই বলেন ওয়া আন্না লাহুজ যিকরা, কিন্তু তার এই বুঝ তার সেদিন কোনো কাজেই আসবে না। ওয়া আন্না লাহুজ যিকরা, জাহান্নামকে সামনে রেখে মানুষ যতই বুঝবে আর কোনো কাজ হবে না, কাজ যেটা হবার সেটা দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানায় দিলেন, নবী মুহাম্মদ নিজে জাহান্নামের বর্ণনা দিলেন, জাহান্নামের আগুনের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। হাদিস কানে এসেছে সহিহ বুখারী 3265 নাম্বার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন নারুকুম, তোমাদের দুনিয়ার এই আগুন, দুনিয়ার আগুন সেটা যত ভয়াবহ আগুন হোক না কেন, যত তীব্র আগুন হোক না কেন, যত প্রচণ্ড আগুন হোক না কেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুন জুজউম মিন 70 জুজআম মিন নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনে যে উত্তাপ, দুনিয়ার আগুনের জ্বালানোর যে ক্ষমতা, দুনিয়ার আগুনের দগ্ধ করার যে ক্ষমতা, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ ক্ষমতা দুনিয়ার আগুনকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কানাত লাকা আফিয়াতান, ইন কানাত লাকা আফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এটার মধ্যে আবার 70 গুণ। ইন্নাহা লাকা আফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনটাই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের উপরে জাহান্নামের আগুন আরো 69 গুণ বাড়ায়া দেওয়া হয়েছে। তার প্রত্যেকটা অংশ দুনিয়ার আগুনের জ্বালানোর যে ক্ষমতা, ওই বাকি 69 ভাগেরও জ্বালানোর এরকম এক একটা ক্ষমতা দেওয়া হয়েছে। এত ভয়াবহ আগুন। আর একটু শুনুন জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে আরেকখানা হাদিস শুনুন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা হামারাত, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর তাপ দিয়েছেন। কত বছর? 1000। উকিদা আলান নার আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে। হাত্তা আহমারাত, জাহান্নামের আগুনটা লাল টকটকে রং হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর তাপ দেওয়া হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, এবার জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর তাপ দেওয়া হয়েছে।
আবার 1000 বছর তাপ দেওয়ার ফলে হাত্তা আসওয়াদাত, এবার জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ফাহিয়া সাউদা মুজলিমা, এমন কালো হয়ে গেছে, গাঢ় নিকষ অন্ধকারে পরিণত হয়ে গেছে। একেতে দুনিয়ার থেকে 70 গুণ বেশি, এর উপরে 3000 বছর ধরে তাপ দেওয়া হয়েছে। এখন সেটা ফাহিয়া সাউদা মুজলিমা, গাঢ় নিকষ কালো অন্ধকারে পরিণত হয়ে গেছে। এ হচ্ছে জাহান্নাম। আজকে মানুষ দলে দলে জাহান্নামের দিকে চলছে, দলে দলে জাহান্নামের দিকে চলছে। সুদ খায়, সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ গুনাহ আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। এই কথা কে জানে না? এরপরও সুদে টাকা লাগায়, এরপরও কিস্তিতে টাকা তোলে, এরপরও ব্যাংকে টাকা রেখে মাসে মাসে ইন্টারেস্ট আনে। এখন এই লোক কি জান্নাতের দিকে রওনা দিছে না জাহান্নামের দিকে রওনা দিছে? কথা কন। এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল সে কুফরি করলো, সে আল্লাহর সাথে কুফরি করলো। রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। এই কথা বলার পরেও যারা নামাজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ ছেড়ে দিচ্ছে, সে কোথায় রওনা হয়েছে? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জাহান্নাম এত ভয়াবহ। সেদিন জাহান্নাম নিজেই টেনে টেনে মানুষদেরকে জাহান্নাম তার পেটের মধ্যে ঢুকাবে। ঘুষ, দুর্নীতি এগুলা যে হারাম কে জানে না? জেনা ব্যভিচার হারাম কে জানে না? চুরি ডাকাতি বদমাইশি সিটিংবাজি হারাম কে জানে না? গ্রামে সালিশ করে টাকা খাওয়া যে ঘুষ, এটা কে জানে না? এই জন্য বলছি আমরা দলে দলে জাহান্নামের দিকে রওনা হয়েছি। মসজিদে ওয়াজ শুনে প্রতি সপ্তাহে দেশের প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ জুমা মসজিদ আছে সারা দেশে, প্রতিটা মসজিদে বয়ান হয়। সবাই তো জাহান্নাম থেকে ভয় দেখায়, পরকালের কথা বলে। এই মসজিদের 4 দেয়াল থেকে বেরিয়ে যায়, বেমালুম সব ভুলে যায়। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন। এবার আসেন, জাহান্নাম কার জন্য প্রস্তুত করা হয়েছে? সূরা আন-নাবা আয়াত নম্বর 21 থেকে 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামকে তৈরি করে রাখা হয়েছে, নিশ্চয় জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে। কাদের জন্য? লিত-তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হিসেবে। সীমা লঙ্ঘন যারা করবে তাদের বাসস্থান হিসেবে আমি আল্লাহ নিশ্চয়ই জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছি। এমন না যে জাহান্নাম কিয়ামতের দিন তৈরি করবে, বিষয়টা এটা নয়। আকাইদের কিতাবে আমরা ফাজেলে পড়েছি, স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখেছেন। মেরাজের হাদিসগুলো যদি আপনারা পড়েন সেখানে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নামও ভ্রমণ করেছেন। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রাসূলকে ভিজিট করাইছেন, পরিদর্শন করাইছেন। আল্লাহ সূরা নাবাতে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই অবশ্যই জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে লিত-তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হিসেবে। আল্লাহ আমাদেরকে একটা সীমারেখা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? একটা সীমারেখা দিয়েছে। আপনি যদি একটা স্কুলের স্টুডেন্ট হন, একটা মাদ্রাসার স্টুডেন্ট হন, আপনার জন্য কিছু নিয়ম কানুন আছে না নাই?
আমরা যখন ঈমানের ছাত্র, আমরা যখন ঈমানের খাতা নাম তুলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন আমরা স্বীকৃতি দিয়েছি, আমাদের জন্য কিছু বিধি নিষেধ আছে না নাই? কিছু বিধি নিষেধ আমাদের জন্য আছে। ওই যে বিধি নিষেধ, সেগুলো যারা লঙ্ঘন করবে তারাই সীমা লঙ্ঘনকারী। তারাই কি? লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন জাহান্নাম প্রস্তুত করা হয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ তারা সেখানে অবস্থান করবে, শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করবে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন অনন্তকাল সেখানে অবস্থান করবে। সেই কালের ব্যক্তিগত, সেই কালের পরিধিগত, সেই কাল কত শতাব্দী, তার কোনো হিসাব, তার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে অনন্তকাল যুগের পর যুগ তারা ওই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। কিয়ামতের ময়দানে যখন চিহ্নিত হয়ে যাবে জান্নাতি আর জাহান্নামী কারা, জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন তোমরা এবার আলাদা হয়ে যাও। জান্নাতীদের কোটি কোটি জান্নাতি মানুষের দলের মধ্যে থেকে ফাঁকে ফুঁকে জান্নাতে চলে যাওয়ার কোনো চান্স আছে নাকি? কোনো চান্স নাই, কোনো চান্স নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে পাপীরা, ওহে জাহান্নামীরা, তোমরা আলাদা হয়ে যাও। এবার জান্নাতীরা একদিকে চলে যাবে, জাহান্নামীরা অন্যদিকে চলে যাবে। দুইটা ভাগ হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে চলে যাবে, আরেকটা দলকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আপনারা যদি বলেন হুজুর জান্নাতি আর জাহান্নামী সেখানে কিভাবে চিহ্নিত করা হবে? সবাই তো মানুষ, কারো গায়ে তো জান্নাতি আর জাহান্নামী লেখা থাকবে না, লেখা থাকবে না। কিন্তু জাহান্নামী কারা, তাদের চেহারার মধ্যে, তাদের শরীরের মধ্যে সেটার রেখা ফুটে উঠবে, দাগ উঠে যাবে। আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউরাফুল মুজরিমুনা, জাহান্নামীদেরকে চেনা যাবে, পাপীদেরকে চেনা যাবে। বিসিমাহুম, তাদের চিহ্ন দেখে চেনা যাবে। তাদের চেহারার মধ্যে কে কোন পাপ করেছে, পাপ অনুযায়ী তাদের চিহ্ন চেহারার মধ্যে ফুটে উঠবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যখন তাদেরকে চেনা যাবে, চেহারায় পাপের চিহ্ন ফুটে উঠবে। এবার আল্লাহর ফেরেশতারা, একদল ফেরেশতা থাকবে, তারা তার মাথার সামনের চুল, বিন নাওয়াসি, নাওয়াসি মানে বলা হয় সামনের চুলকে নাওয়াসি বলে, কপালের উপরের চুলকে আরবিতে নাওয়াসি বলে। নাওয়াসি এবং তাদের দুই পাকে একসাথে পেঁচিয়ে ফেলা হবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার সামনের চুল আর পা ধরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, অথবা সামনের চুল দিয়ে পেঁচায়া তাদেরকে বেঁধে ফেলা হবে। এত ভয়াবহ পরিস্থিতি সেদিন কিয়ামতের ময়দানে তৈরি হয়ে যাবে। বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে, মানুষের আত্মচিৎকারে আকাশ বাতাসগুলো সেদিন ভারী হয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামী চিহ্নিত হয়ে যাবে, জান্নাতি চিহ্নিত হয়ে যাবে, জাহান্নামে নেওয়ার আগেই জাহান্নাম যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, ওখান দূর থেকে দেখেই জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে। কোরআনে কারীম সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 12 আল্লাহ বলছেন ওয়া ইযা রাআতুহুম মিন
মাকানিম বাঈদ ওয়া ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামি'উ লাহা তাগাইয়ুজান ওয়া যাফীরা ওয়া ইযা রাআতুহুম যখন জাহান্নামীদেরকে দেখবে মিম্মাকানিম বাঈদ দূর থেকে যখন দেখবে সামিউ লাহা জাহান্নামীরা শুনতে পাবে তাগাইয়ুজান ওয়া যাফীরা তার উত্তেজিত চিৎকার তখন জাহান্নামীরা শুনতে পাবে তার গর্জন এবং তার চিৎকার জাহান্নামীরা শুনতে পাবে জাহান্নামীরা তখন বুঝে ফেলবে বাঁচার আর কোনো উপায় একদিকে আমাদেরকে আলাদা করা হয়েছে দ্বিতীয়ত আমাদের চেহারায় জাহান্নামীর চিহ্ন ফুটে উঠেছে 3 নাম্বার জাহান্নাম আমাদেরকে দেখেই ক্রোধে পেটে ফুটতেছে চিৎকার করতেছে হুঙ্কার দিতেছে তখন জাহান্নামীরা বুঝে ফেলবে আজকে বাঁচার আর কোনো উপায় নাই এবার তারা কি করবে শুনুন আল্লাহ পাক বলেন ওয়ারাআল মুজরিমুনান নার ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 53 আল্লাহ বলেন ওয়ারাআল মুজরিমুনান নার পাপীরা যখন জাহান্নাম দেখবে পাপীরা যখন কি দেখবে ওয়ারাআল মুজরিমুনান নারা পাপীরা যখন জাহান্নাম দেখবে ফাজান্নু তখন তাদের ধারণা হয়ে যাবে ফাজান্নু তারা বুঝতে পারবে আন্নাহুম ওয়াকিউহা তারা কিছুক্ষণের মধ্যে অচিরেই এই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা আর এই জাহান্নাম থেকে বাঁচার যে কোনো উপায় নাই এটাও তারা বুঝতে পারবে যেখান থেকে বাঁচার কোনো উপায় নাই এখান থেকে বেঁচে যে কোনো আশ্রয় আমরা যাব কোনো আশ্রয়স্থল নাই এটা জাহান্নামীরা বুঝতে পারবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তোমরা তাদেরকে গ্রেফতার করো আল্লাহর ফেরেশতারা জাহান্নামীদেরকে এবার গ্রেফতার করবে আল্লাহ পাক সেই কথা বলেছেন সূরা আল হাক্কা 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু খুযুহু ও আমার ফেরেশতারা তোমরা তাদেরকে অ্যারেস্ট করো গ্রেফতার করো ফাগুল্লুহু তাদের গলার মধ্যে বেড়ি পরায়া দাও ডান্ডা বেড়ি পরায়া দাও খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু এবার তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে এবার বেঁধে ফেলো কত গজ লম্বা 70 গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে একটা যখন পেঁচাবে এটা ফুটলির মতো হয়ে যাবে পেঁচাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে মানে যখন চিহ্নিত হয়ে যাবে সে জাহান্নামী ওই জায়গা থেকে তার আযাব শুরু হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ যখন করবে এবার জাহান্নামের এতক্ষণ তো আযাবের মধ্যেই ছিল এখন যখন চূড়ান্ত আযাব শুরু হয়ে যাবে এবার আল্লাহর কাছে দরখাস্ত করবে ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিন আল্লাহর ফেরেশতারা একটা একটা করে নিক্ষেপ করবে আল্লাহ বলেন ওয়াইজা উলকু যখন তাদেরকে নিক্ষেপ করা হবে মিনহা মাকানান দাইয়িকান জাহান্নামের একটা সুড়ঙ্গের মধ্যে জাহান্নামের একটা গিরিফ খাদের মধ্যে
জাহান্নাম কোনো এরকম সমতল জায়গা না। এটার মধ্যে গিরিখাদ আছে, এটার মধ্যে পাহাড় আছে, এটার মধ্যে গুহা আছে। এক একজনের শাস্তি এক এক রকম দেওয়া হবে। এটা কোনো সমতল জায়গা না যে এটার মধ্যে আগুন জ্বলতেছে সমতল, সবাই সমানতালে শাস্তি ভোগ করতেছে না। একই জাহান্নাম, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধরনের শাস্তি এটার মধ্যে পেতে থাকবে। আল্লাহ বলেন ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা, যখন তার একটা গিরিখাদে সংকীর্ণ জায়গার মধ্যে যখন তাকে নিক্ষেপ করা হবে, দাও হুনালিকা সুবুরা, তখন সে শুধু মৃত্যু কামনা করবে, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, এত আযাব এত শাস্তির চাইতে একবারে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, ও বান্দারা আজকে জাহান্নামে মৃত্যুকে একবার কামনা করো না, ওয়াদউ সুবুরান কাসীরা, বেশি বেশি মৃত্যু কামনা করো। আল্লাহ পাক তাদেরকে এটা তিরস্কার করে তাদেরকে বলবেন, একবার কেন মৃত্যু চাইতেছ, বারবার মৃত্যু চাও। ওয়াদউ সুবুরান কাসীরা, বারবার মৃত্যু কামনা করো। এই কথা এসেছে সূরা ফুরকান আয়াত নাম্বার 13 এবং 14 মধ্যে এসেছে। এবার তারা ব্যর্থ মনোরথ যখন হয়ে যাবে, এর পরেও তারা আল্লাহ পাকের তিরস্কারের পরেও মনের মধ্যে একটু আশা তাদের আবারও জাগবে যে আল্লাহ দেখিন একটু দয়া করে কিনা। নিজেদের মধ্যে সলা পরামর্শ করে এবার আল্লাহর কাছে 3টা দরখাস্ত করবে জাহান্নামীরা। এই 3টা দরখাস্তের কথা বলেই আজকের আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। কয়টা দরখাস্ত করবে? এই কথাগুলো এসেছে সূরা ফাতিরের 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াতের মধ্যে। সূরা ফাতির, والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। এই হলো তাদের দরখাস্ত। আল্লাহ পাক কোট করে দিয়েছেন কোরআনে মাজিদের মধ্যে, ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, যারা কি করে, ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, লাহুম নারু জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাদের জন্য কি আছে? লাহুম নারু জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها। আল্লাহ পাক বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের উপরে মৃত্যুর কোনো ফয়সালা দেওয়া হবে না, কিন্তু তারা 1 নম্বর দরখাস্ত করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ ঘোষণা দিবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের জন্য জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ঘোষণা দেওয়া হবে না, মৃত্যুর কোনো ফয়সালা দেওয়া হবে না। সেখানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, নতুন করে কোনো মরণ নাই, নতুন করে কোনো জীবনও নাই। কারণ আপনারা জানেন, এর আগে বয়ান করেছিলাম, যা যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক মৃত্যুকে একটা দুম্বার আকৃতি দিয়ে মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নিজ হাতে জবাই করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন তাদের 1 নম্বর দরখাস্ত থাকবে, আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ 1 নম্বর দরখাস্ত ক্যান্সেল করে দিবেন, বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের উপরে মৃত্যুর কোনো ফয়সালা দেওয়া হবে না। তারা 2 নম্বর দরখাস্ত করবে, আল্লাহ আমাদের শাস্তিটাকে একটু কমায়া দাও। 2 নম্বর দরখাস্ত কি?
2 নম্বর আবেদন, আমাদের শাস্তি বুঝছি, আমাদেরকে তুমি মৃত্যু দিবা না, একবারে শেষ করে দিবা না, শাস্তি দিবা, আল্লাহ একটু শাস্তি কমায়া দাও। আল্লাহ বলেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের আযাবকে সামান্যতম কমিয়ে দেওয়া হবে না, হালকা করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আল্লাহ বলবেন এটাই হচ্ছে প্রত্যেকটা অস্বীকারীর উপযুক্ত প্রতিদান। এবার তারা চিৎকার করবে, 2টা দরখাস্ত শেষ, এবার চিৎকার করবে। দেখুন ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা, এবার কোনো আসতে বলবে না, সবাই সম্মিলিতভাবে চিৎকার করে উঠবে। ইয়াস্তারিকুনা অর্থ বিকট চিৎকার দেওয়া। জাহান্নামের এবার বিকট চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলবে ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা, জাহান্নামের মধ্যে বিকট চিৎকার দিয়ে বলবে রব্বানা, হে আমাদের প্রভু প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে এখান থেকে তুমি বের করে দাও, এই জাহান্নাম থেকে বের করে দাও। না আমালু সালিহান, আমরা কথা দিলাম, আমরা এবার যদি জাহান্নাম থেকে বের করে দাও, আমরা নেক কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, কোনো গুনাহের কাজে লিপ্ত হব না। গায়রাল্লাযী কুন্না না'মালু, ইতিপূর্বে দুনিয়াতে যা কিছু খারাপ কাজ করেছি সেগুলোর পরিবর্তে আমরা এবার ভালো কাজ করব। আল্লাহ ডাক দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, ইতিপূর্বে আমি তোমাদেরকে যেই হায়াতের জিন্দেগি দিয়েছিলাম সেটা কি তোমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট ছিল না? যারা উপদেশ গ্রহণের জন্য ওই 60, 70, 80, 100, 200, 500, 1000 বছরও ছিল আগেকার জমানায় হায়াত, তোমাদের জন্য কি সেটা যথেষ্ট ছিল না? আল্লাহ বলবেন ওয়াজাআকুমুন নাযীর, উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীরা এসে গিয়েছিল। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তোমাদের এই দরখাস্ত ক্যান্সেল, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না, তোমাদের আযাবকে হালকাও করা হবে না, আবার তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে দ্বিতীয়বার দুনিয়াতেও পাঠানো হবে না। 3টা আবেদন ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দেওয়ার পরে তারা আবারও বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন আউদনা ফাইন্না যালিমুন। এই আয়াতটা এসেছে সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 107, 108। তারা আবারও বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে আপনি বের করে দিন। ফাইন উদনা, আমরা যদি আবারও সীমা লঙ্ঘন করি, ফাইন্না যালিমুন, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এবার ধমক দিবেন। এতক্ষণ কিন্তু আল্লাহ ধমকান নাই, এতক্ষণ আল্লাহ স্বাভাবিক জবাব দিবেন, এবার আল্লাহ ধমক দিবেন। আল্লাহ এবার খুব কঠোরভাবে ধমক দিবেন। ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা, সাবধান, খবরদার, একটা কথা বলবি না। ইখসাউ ফিহা, অপদস্থ হয়ে তোরা এই জাহান্নামে পড়ে থাক। ওয়া লা তুকাল্লিমুন, খবরদার, তোদের সাথে আমি আর একটা কথাও বলবো না। খামোশ, খামোশ, আর একটা কথাও তোরা বলতে পারবি না। ওলা তুকাল্লিমুন, তাফসীরের মধ্যে লেখে তারা আর কথা বলতে পারবে না, জবান লাকাফ হয়ে যাবে। ওলা তুকাল্লিমুন, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 108। আল্লাহ বলবেন ওলা তুকাল্লিমুন, খবরদার, আর একটা কথাও বলবি না। এই একটা কথাও বলবি না বলার সাথে সাথে জবান লাকাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করেন। এই ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা আমাদের জিন্দেগিটাকে কোরআনের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে সাজাই, আমাদের জিন্দেগিটাকে আমরা জান্নাতের পথে ধাবিত করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আজকের আলোচনা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।